হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকাল এখন 8টা মতো বাজে। তো আমি এই 8টা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য সবার প্রথমে ঠাকুরের এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বিগত বেশ কিছুদিন আমি পুজো দিতে পারিনি, ওই জন্য বেশ একটু ধুলো ধুলো পড়ে গেছিলো। ওই জন্য সবার প্রথমে ওপর দিকটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই নিচের র্যাকটা পরিষ্কার করছি। আর এদিকে আমার ছেলে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, ওকে আমি একটু দুধ খাইয়ে দিয়েছি। তারপরও আমার সাথে এই যে বসে বসে মানে আমার সাথে গল্প করছে। আর এদিকে টিভিটা চালিয়ে দিয়েছি, টিভিতে হচ্ছে সিরিয়াল। তো সিরিয়াল দেখছি আর আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমার ছেলেও আমার সাথে বসে বসে গল্প করছে। আর এইদিকে ধূপের যে বড় বক্সটা আছে, ওর মধ্যে অনেক রকমের ধূপ রয়েছে। তো তার মধ্যে বেশ কিছু প্যাকেট খালি হয়ে গেছে, সেইগুলোই ফেলে দেব। দেখো, এই যে বেশ কিছু জিনিস খালি হয়ে গেছে, প্যাকেট পুকুটগুলো ফেলে দেবো। আর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ধুলো টুলো ঝেড়ে রাখছি। এই যে তারপর অনেকগুলো বাসন ছিল ঠাকুরের, যেহেতু বৃহস্পতিবার ঘট মানে আমের শাখা সবই রয়েছে, এগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি। সকালবেলায় করে নিলাম, কারণ এরপরে করলে না অনেকটা দেরি হয়ে যায় সব কিছু করতে। আর এইদিকে আমার ছেলেও আমার পেছন পেছন এই যে ঠাকুরের বালতি ডিশওয়াশারগুলো নিয়ে আসছে। তারপর ছেলের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ওকে সবার প্রথমে ভাতটা খাইয়ে দিচ্ছি, কারণ এখন মোটামুটি 9:30 মতো বাজে। ও যেহেতু অনেক সকালে উঠেছে, তাই ঘুমিয়ে যেতে পারে, ওই জন্য ওকে একটু খাইয়ে দিলাম। আর খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন ওর। আর আমি এদিকে রান্নাঘরে এসে ঝটপট করে রান্না জোগাড়টা করে নিয়েছি। দেখো, এদিকে মানে রসুন, আদা, লঙ্কা, টমেটো মিক্সির জারের মধ্যে রেখে দিয়েছি। এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, চাল ভিজিয়ে রেখে দিয়েছি। মানে আজকে হবে পাঙাশ মাছ হবে, ওই জন্য সব রেডি করে রেখে দিয়েছি। তারপর চলে এলাম ঘর গোছাতে, কারণ বললামই ছেলে ঘুমিয়ে যেতে পারে, নাহলে বাসি বিছানাটা তুলতে পারবো না। ওই জন্য ঘরটা ঝটপট করে ক্যামেরা বন্ধ করেই গুছিয়ে নিলাম। আর এই যে আমার ছেলে, খুবই অগোছালো হয়েছিল। আর এই যে তারপর বাইরের দিকটাও গুছিয়ে নেব ঝটপট করে, আর সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। তারপর আমি চলে যাব ছেলেটাকে স্নান করাতে। এই যে ওকে আমি নারকেল তেলই মাখাই গায়ে, মাথায়, মানে সব জায়গাতেই নারকেল তেলই মাখাই। এই যে তেল মাখিয়ে এখন ওকে আমি স্নান করিয়ে দেব। রান্নাটা করার আগে ভাবলাম এই কাজগুলো করে নিই, তাহলে ঘরে খেলা করতে করতে ও নিজেই ঘুমিয়ে যাবে, আর আমি এদিকে রান্নাটাও তাহলে স্টার্ট করে ফেলতে পারবো। কিন্তু এখন ঘড়ির কাঁটা বলছে অনেকটা বেজে গেছে, কারণ এখন 11:30 বেজে গেছে। এই যে স্নান হয়ে গেছে, দেখছি কটা বাজে, অনেকটাই বেজে গেছে। ওকে এবার ঘরে নিয়ে গিয়ে ওকে আমি রেডি করিয়ে দেবো। এই যে রেডি করিয়ে দিয়েছি, বেশ কিছু খেলনা দিয়ে দেবো, ওর সামনেও খেলা করবে একা একাই। আর মাঝে মাঝে আমি দেখে যাই ঘরে ও কী করছে, ঠিকঠাক খেলা করছে না, কারেন্টের বোর্ডে হাত দিয়েছে কী করছে না করছে, দেখে যাই। আর দিয়ে ও নিজে নিজেই মোটামুটি খেলা করে, আমি জানি ও ঘুমিয়ে যাবে একটু পরে। মানে ফ্যানটা চালিয়ে দিয়েছি এখন, চান করার সঙ্গে সঙ্গে ফ্যান চালাই না, ঠান্ডা লেগে যেতে পারে। ওর জন্য এখন আমি রান্নাঘরে যাব, গিয়ে এখন ঝটপট করে আগে রান্না বসাবো, কারণ এখন মনে হয় 12টা মতো বাজে। এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসছে, এসেই বলছে খিদে পেয়ে গেছে। ওই জন্য বললাম আমাকে একটু দুধ চা দাও, খাই, তারপর তুমি রান্না কমপ্লিট করো। আমি বললাম বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মধ্যেই রান্না হয়ে গেছে, যেহেতু সব গোছানো ছিল। এই দেখো রান্না একদম কমপ্লিট। ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ আছে, দেখা যাচ্ছে না। আর এখানে রয়েছে পাঙাশ মাছের ঝোল। তো ও চান করতে চলে গেছে, ওর জন্য ওর খাবারটা আমি বেড়ে রেখে ঘরের কাজ শুরু করে দেব। এই দেখো ওর খাবারটা বেড়ে রেখেছিলাম, ও খেয়েও নিয়েছে। প্রথমে তো ঝাড় দিয়ে নিয়েছি, ততক্ষণ ও খেয়ে নিয়েছে। আর আমার ছেলে ঘুমিয়ে গেছে, এসি চালিয়ে দিয়েছে ঘরে, ওই জন্য গেটটা বন্ধ করে দিয়েছিলাম। এখন মুছে নিচ্ছি, মুছে আমি স্নানে চলে যাব।
ঘরটা মোছা হয়ে গেল। এরপর আমি রান্নাঘর চলে এলাম। রান্নাঘরের পর মানে ডাইনিং হলটা পুরোটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে এই বাইরেটায় চলে এলাম। বাইরেটায় মপটা চেঞ্জ করে নিলাম, দিয়ে এবার বাইরেটা ঝটপট করে মুছে নেব। আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, দেখে হয়তো বুঝতেই পারছো। আর মানে প্রচণ্ড একটা বিচ্ছিরি টাইপের গরম ছিল আজকে, ভ্যাপসা টাইপের গরম। জানি না বৃষ্টি হবে কি না, মানে প্রচণ্ড গরম ছিল, মানে থাকাই যাচ্ছিল না। আমার তো খুব কষ্ট হচ্ছিল এই মানে ওই বাইরেটা মুছতে। দেখো জুতো পরে নিয়েছি, প্রচণ্ড মানে তেতে ছিল। এই যে সব মোছা আমার হয়ে গেছে একদম, ঘর দৌড়ে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এই যে ফ্যানটা চলছিল, শুকাচ্ছিল বলে ফ্যানটা অফ করে দিলাম। আর ওই যে ভেতরে মানে ঘরের মধ্যে হাজব্যান্ড আর আমার ছেলে ঘুমাচ্ছে, ওর জন্য আর গেটটা খুললাম না। সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি স্নান করে নেব। আর এই যে স্নান করার পর পুজোও দিয়ে নিয়েছি, আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, পুজো দিয়ে নিয়েছি। এবার পাঁচালি পরবো, তো ছেলে আমার সাথে বসে বসে পড়বে আমি জানি। তো ওই ভিডিওটা আর করা হয়নি, পুজোর সময় আর ক্যামেরা অন করে করে করা হয় না। ব্যাস পুজো পাঁচালি পড়া সব কমপ্লিট। এখন আমি খাবো, অনেকটাই বেলা হলো, প্রায় 2:45 মতো বাজে। এবার আমি ঝটপট করে খেয়ে নেব, দিয়ে আমার ছেলেকেও খাওয়াতে হবে। ওই জন্য ভাবলাম আমি আগে খেয়ে নিই, তারপর শুয়েই ছিলাম। আমার দিয়ে হঠাৎ বাইরে এসে দেখি যে মানে এই অবস্থা, বাবারে এত অন্ধকার হয়ে গেছে। ক্যামেরায় তো তাও আলো আলো মানে দেখাচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। মানে মনে হচ্ছে যে সন্ধ্যে 7টা কি 6:30 এরকম বাজে, কিন্তু এখন সময় হলো কটা, 3:30 কি 3:45 হবে। দেখো মানে এত মেঘ করেছে, এত মেঘ করেছে কি বলবো, হাওয়াও দিচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি হবেই। আর আমার ছেলে তো মানে খেলার একটা পরিকল্পনা নিচ্ছে, দেখা যাক বৃষ্টি হয় কি না। আর ও বলছে মাম্মা বৃষ্টি পড়বে, তুমি এগুলো তুলে নাও। তো ও নিজেই দেখছি গামছাগুলো তুলছে, তেমন কিছু ছিল না। তারপর কিছুক্ষণ পর দেখো কেমন জোরে বৃষ্টি হচ্ছে, মানে টানা 2-3 ঘন্টা বৃষ্টি হয়েছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আমি তো মানে ছুটে বাইরে এসে দেখছি বৃষ্টি পড়ছে, ভেতরে এসি চলছিল, বুঝতে পারিনি ওই জন্য। তো হঠাৎ একটু আওয়াজ পাওয়াতে বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে, আর হাওয়াও দিচ্ছিল সেই রকম। আর আমার ছেলে কি বলছে তোমাদের শোনা। মানে হঠাৎ করে এত বৃষ্টি ভাবতেই পারা যায়নি, অনেক দিন পর। মানে প্রত্যেক সপ্তাহে মনে হয় একদিন করে বৃষ্টি হবে, আগের সপ্তাহতেও হয়েছিল, এই সপ্তাহতেও হলো। মানে হাওয়া দিচ্ছে, বৃষ্টির ছাট আসছে, ওই জন্য আমি আর ছেলে ঘরে চলে এলাম। ও বলছে মাম্মা ভিজে গেছি আমি। আর একটা মানে ইয়ে ছিল, তো ওকে দিলাম, দুজন মিলেই খাবো। তারপর এটা অনেকটা সন্ধে হয়ে গেছে, মানে অনেকটা মানে 6:30 মতো বাজে। এখন দেখো মানে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, মানে থেমেছে, ঝিরঝির করে পড়ছিল অনেকক্ষণ ধরেই। ওই জন্য দুজন মিলে এখন ওর জন্য দুধ আনতে যাচ্ছে। আমি আর গেলাম না, কারণ ঘরে কাজ রয়েছে, দেখাচ্ছি দেখো কত কাজ। যাই হোক, এই যে মানে বাসন রয়েছে এক গাদা, রান্নার পর আর কিছু করিনি। ওদিকে এই যে পরিষ্কারও করে নিলাম, ওই জন্য ক্যামেরা বন্ধ করে টেবিলটাও পরিষ্কার করে নিলাম। তারপর সবার আগে আমি সন্ধে দিয়ে নিলাম, কারণ এখন 6:45 মতো মানে 7টা মতো বাজে, ওই জন্য ঝটপট করে আগে সন্ধে দিয়ে নিলাম। তারপর দেখি যে ওরা চলে এসছে। আর কি কি এনেছে দেখো, এদিকে নিয়ে এসছে পাফ, নিয়ে এসছে এগ পাফ। আর এদিকে ছেলের জন্য একটা পেস্ট্রি নিয়ে এসছে। ও খাই না, পুরোটা খেতে পারবে না, অল্প একটু খাই, খেয়ে আমরাই খেয়ে নিই। যাই হোক,
তারপর ডিনারের জন্য চলে এলাম রান্নাঘরে। বেশ কিছু ব্যবস্থা করে নিয়েছি। প্রথমে আটা মেখে নিয়েছি, আর এদিকে 5 স্পেশালে একটা সবজি করব, তো ওই জন্য একটু সবজিটাকে কুকারে সিটি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। দেখো খুব সহজভাবে করি রান্নাটা আমি, মানে কোনো তেল মশলা যাবে না। দেখো কতটা কম তেল দিলাম, একদম একটুখানি, মানে এতটাই কম যে তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজার পর ওই দুটোকে আমাকে খুন্তি দিয়ে উঠিয়ে রাখতে হয়েছে, তারপর আমাকে ফোড়নে 5 ফোড়ন দিতে হয়েছে। এতটাই কম তেল দিয়ে করি। আর সবজিটা সিদ্ধ করার সময় আমি 2টো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে সেদ্ধ করেছি, ওই জন্য আর কাঁচা লঙ্কা তেলে দিলাম না, ঝাল হয়ে যাবে, অল্প সবজি তো। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। এই যে হলুদটা দেওয়ার পর একটুখানি নাড়িয়ে নিয়ে আমি সবজিটা দিয়ে দেবো, কারণ হলুদটা পুড়ে গেলে আবার তিতো হয়ে যাবে। এরপরে অনেকটা ভিডিও করেছিলাম, দেখি কখন স্টোরেজ ফুল হয়ে গিয়ে ক্যামেরা বন্ধ হয়ে গেছে। যাই হোক, এর মধ্যে কিচ্ছু দিইনি, মানে নুন আর হলুদটা তখনই দিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি তারপরে, ব্যাস। এবার ওই হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো, ভাজা করব। তারপর আর দিয়ে গ্যাস বন্ধ করে দেবো। দিয়ে ওই জন্য ওটাকে ছোটোটাই ট্রান্সফার করে দিলাম, আর বড়টাই আমি এবার তাওয়াটা বসিয়ে নিলাম, কারণ রুটিটা ভেজে নিই ঝটপট করে। আর ওদিকে দুধ জালের জন্য বসিয়ে দিয়েছি। এটা রুটিও হয়ে গেল, দুধটা আর বেশ কিছুক্ষণ জাল হবে। এদিকে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ডিনার থালা, রুটি, সবজি আর একটা পেঁয়াজ, মানে আধখানা পেঁয়াজ। আচারগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, আর এদিকে আমার ছেলেকেও আমি খাইয়ে নিচ্ছি। তারপর আমি খাবো হচ্ছে ভাত, আর মাছের ঝোল রয়েছে, পাঙাশ মাছের ঝোল। আমার ভাতটা হচ্ছিল, ওই জন্য ওকে খাইয়ে নিলাম। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের সব কাজ কমপ্লিট, বসে বসে টিভি দেখছিলাম। এখন বাজে রাত 10:30। তোমাদের সবাইকে জানাই গুড নাইট। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আজকে এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।